হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরেই আবার চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। ভোর ভোর ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আর তোমরা হয়তো ভাবছো যে রেডি হয়ে কোথায় যাব। হ্যাঁ, আজ আমরা ঘুরতে যাব। তো আমরা কোথায় যাই আর কি কি করি, তোমরা সকলে ভিডিওটি পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। তো আমরা স্টেশনে চলে এসেছি আর টিকিট কাটাও হয়ে গেছে। প্ল্যাটফর্মে পৌঁছাতেই ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো। আসলে আজ আমাদের সেকেন্ড ট্রেনে যাওয়ার কথা ছিল, মানে 5:16 ট্রেনে। কিন্তু আমার সাথে যে যাবে সে তাড়াতাড়ি রেডি হতেই পারেনি, তাই আমরা 6:23 ট্রেনে যাব বলেই ঠিক করি। আসলে আজ আমার সাথে আমার কাকি যাবে। আর দাঁড়াও বলবো কোথায় যাব। তো আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি। এরপরেই শুরু হয় আসল যুদ্ধ। এমনিতেই এত গরম, তারপর ট্রেনে ভিড়, তার উপর আবার ঝামেলা হচ্ছে। তোমরা তো শুনতেই পেলে। যেই বিধাননগর এলো তখন এমন অবস্থা ছিল ট্রেনের, পারলে সবাই মারপিট শুরু করে দেয় কে কার আগে যাবে। এরপর আমরা শিয়ালদা স্টেশনে নামলাম। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাব। আসলে আজকে আমরা যাব আমার বোনের বাড়ি, মানে বোনের শ্বশুর বাড়ি। আর ওর শ্বশুর বাড়ি মগরাহাট। তো শিয়ালদা স্টেশন থেকে ট্রেন চেঞ্জ করতে হবে, তাই আমরা ট্রেন থেকে নেমে 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলাম ডায়মন্ড হারবার লোকাল ধরার জন্য। আর এইখানে কাকি আমাকে বলছিল যে ট্রেনে এত ভিড় ছিল, আমরা আসতে পারছি এটাই অনেক। এই প্ল্যাটফর্মটাতে দেখো কত ভিড়। আর এই দিকে দেখো পা ছড়িয়ে বসে আছি সিটের ওপরে। ট্রেনটাকে নিজের কেনা সম্পত্তি মনে করছি, আসলে সেটা না। ট্রেনটা ফাঁকাই ছিল, কেউ সিটে বসেনি বলে পাটা তুলে রেখেছিলাম। পায়ে খুব ব্যথা করছিল তো সেই জন্য। এরপর ট্রেন ছাড়লো আর আমি তো বসে বসে ভাবছি কখন পৌঁছাবো, আর ভালো লাগছে না। সেই কোন সকালে ট্রেনে উঠেছি, তার উপর আবার খুব খিদে পেয়ে গেছিলো। ট্রেনে কোনো খাবারও উঠছিল না, লাস্টে জল খেয়েই পেট ভরালাম আমরা দুজন মিলে। আর খুব গরম লাগছিল, দেখতেই তো পাচ্ছ আমি গাল মুছেই যাচ্ছি। 2,000 years later. আর আমরা ট্রেন থেকে নেমে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ এটা মগরাহাট স্টেশন। আর জানো তো, এই প্রথম আমি এত দূরে এলাম, এই দিকে কখনো আসিনি। যাই হোক, তারপর স্টেশন থেকে বেরিয়ে আমরা হাঁটা শুরু করেছি। আর এইদিকে দেখো কত পেয়ারা বিক্রি হচ্ছে। এরপর মিষ্টির দোকানে দাঁড়ালাম মিষ্টি নেবার জন্য। তো এই দেখো এদিকে মিষ্টি নেওয়া হয়ে গেছে। আর একটা কথা বলতেই হচ্ছে, দক্ষিণ 24 পরগনার মিষ্টির থেকে আমাদের নদিয়া জেলার মিষ্টি কিন্তু অনেক অনেক ভালো। এবার আমরা অটোতে উঠে পড়েছি, চলো যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে। আর আমি কাকিকে বলছি, দেখো আমাকে তো পুরোই শাকচুন্নি লাগছে। আর আমার এই কথা শুনে কাকি তো হাসছে। I'm in love with you. 2,000 years later. তো আমরা অটো থেকে নেমে গেছি, নেমে একটুখানি হেঁটে যাওয়ার পরেই দেখলাম একটা সাদা রঙের হাঁস, কি ভালো লাগছিল দেখতে। আর এদিকে দেখো আমার এত গরম লাগছে যে আমি চুল আবার উঁচু করে খোপা করে নিয়েছি। আর এদিকে রাস্তাগুলো দেখো পুরোই শুনশান, লোক দেখাই যাচ্ছে না সেরকম একটা। আর এই বাঁশবাগানটা দেখে তো আমার ভীষণ ভয় লাগছিল। আর আমি কাকিকে বলছিলাম, কাকি এটা তো পুরো ভূতের বাগান, কতগুলো ভূত আছে এর মধ্যে তার কোনো ঠিক নেই। আর আমি কাকিকে বলছিলাম যে জানো তো, কামগাছি যেতেও এরকম একটা জায়গা পড়ে, তুমি হেঁটে যাও একটু। আর এখানে তো কাকিকে আমি বলছিলামই, তোমরা শুনতেই পেলে যে একটু হাঁটো তুমি।
আর এদিকে জানো তো প্রচুর পুকুর, একটুখানি এগিয়ে যাওয়ার পরপরই দেখি একটা একটা করে পুকুর আসছে। এইটুকু টাইমের মধ্যে আমি যে কতগুলো পুকুর দেখেছি তার কোনো ঠিক নেই। সবগুলোর ভিডিও নিইনি, মানে অনেকগুলো পুকুর দেখেছি। আর এখানটাতে তো প্রচুর মাছ দেখা যাচ্ছিল, ভিডিওতে সেরকম ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক মাছ ছিল। হ্যাঁ, ওখানে অনেক মাছ আছে। ওই দেখো দুটো হাঁস কি সুন্দর সাঁতার কাটছে, কি ভাল লাগছে না বলো। যাই হোক, আমরা চলে এসেছি ওদের বাড়িতে। আর ও তো আমাকে বলছে কি ভিডিও করছিস, আমি একটু সাজুগুজু করিনি, আগের থেকে তো আমাকে বলে রাখতে পারতি। আর ও তোর মাকে বলছে তুমি এত লেট করে আসলা, আমি তো ভাবলাম তোমাকে দিয়ে রান্না করাবো। 2,000 years later. এরপর ফ্রেশ হয়ে বোনদের সাথে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ওরা বলল চল মাঠের থেকে ঘুরে আসি। গিয়ে দেখলাম কোনো কিছুই নেই, মানে ধান কাটা হয়েছিল তখন, আর কোনো চাষ করা হয়নি। ওরা পেছনে দাঁড়িয়ে দেখো ঢং করছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই।